শত চেষ্টা করেও ফজরের সময় উঠতে পারি না। রাতে সংকল্প করি ফজরের সময় উঠব, কিন্তু উঠতে পারি না। এখন কি করব? আমি বুঝি না, এই আধুনিক যুগে যেখানে আপনার মোবাইলে অ্যালার্ম আছে, ঘড়িতে অ্যালার্ম আছে, আইপ্যাডে আছে, কম্পিউটারে আছে, আপনি সাউন্ড কানের কাছে কান ফাটা আওয়াজ দিয়ে আপনি করতে পারেন। কেমন এই যুগে এই প্রশ্নটা কে করেছেন জানি না। উনি কি আধুনিক যুগের মানুষ না? হ্যাঁ, 100 বছর আগের মানুষ। এখনকার যুগে এই ওজর চলে না। ফজরের জামাত পাই না, ঘুম থেকে না জাগার কারণে এইটা ওজর এই যুগে চলে না। আপনি আপনার উপরে যেই যুগে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত ব্যবহার করে আপনি আপনার আখিরাতের কাজগুলি সাজিয়ে নেবেন, এটা আপনার কর্তব্য। আর রাত 12টা-1টা ঘুমাবেন না, 9টার দিকে ঘুমিয়ে পড়বেন, 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর সুন্নাত ছিল 9টা-10টার মধ্যে ঘুমিয়ে পড়া। এই যে আলোগুলি আমাদের দেহের ভিতর ঢুকতেছে, আলোগুলি আপনি দিনের 12 ঘন্টা আলো ঢুকাইলেন, রাতও 12টা পর্যন্ত আলোগুলি ঢুকাইলেন, অন্ধকার ঢুকাবেন কখন? অথচ রাত আর এটা তো খুব ভারসাম্যপূর্ণ ম্যাচিং করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 8:30-9টায় ঘুমাই পড়তেন, একেবারে ফজর পর্যন্ত অন্ধকারে থাকতেন। অন্ধকারও আমাদের জন্য অনেক বড় জরুরি একটা উপকরণ। ক্যান্সার থেকে বাঁচার জন্য, ভয়াবহ সব ব্যাধি থেকে বাঁচার জন্য অন্ধকারও একটা নেয়ামত। অন্ধকারও নেয়ামত। 8-9 ঘন্টা অন্ধকারে না থাকলে আপনার ব্লাড প্রেশার, আপনার ক্যান্সার, আপনার এই যে হজমে গন্ডগোল, ব্রেনের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আজকাল যে সমস্যা, এগুলি মানুষ আলোর মধ্যে বেশি থাকতেছে, এটা নিয়ম না। আমাদের শিশুকালে দেখতাম 7টা 7:30 বাজতে তো ঘুমের ঝুরা নিয়ে এমন আসতো যে এশার নামাজে কি দিয়ে পড়ছি কেউ জানতাম না। এই জন্য আমরা এখনো ভালো আছি। আমরা আলো খেয়েছি, অন্ধকারও খেয়েছি। আর এখনকার পোলাপান আলো খায়, দেখা যায় 16 ঘন্টা 18 ঘন্টা, আর অন্ধকারে থাকেই না। ড্রিম লাইট, ওই যে হ্যাঁ আলো জ্বালাইয়া ঘুমায়। কি গন্ড মূর্খ এই যুগের মানুষ। এটা নাকি বিজ্ঞানের যুগ, এটা হলো অজ্ঞানের যুগ। ক্যান্সার হয় আলো জ্বালিয়ে ঘুমাইলে। যে মেলাটোনিন যেটা ব্রেনে আছে, যেটা অন্ধকার চোখ যখন ব্রেনকে বলে হ্যাঁ অন্ধকার পরিবেশ হয়ে গেছে, তখন মেলাটোনিন নিঃসরণ করে ব্রেনে। এটা ক্যান্সারের ওষুধ, সারা রক্তে মিশে আপনাকে ক্যান্সার থেকে উদ্ধার করে। কিন্তু যদি আপনি ড্রিম লাইট এমনি আলো জ্বালিয়ে ঘুমান, ওইটা পাবেন না, ওটা নিঃসরণ হবে না, ক্যান্সার হয়ে যাবে আপনার। ক্যান্সার হওয়ার জন্য বড় দায়ী হলো এই জিনিসটা।